আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার লাড্ডু রেসিপি। এই লাড্ডুটি দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজাদার আর সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমাদের লাগবে 1 প্যাকেট সেমাই। আমি এখানে লাচ্ছা সেমাইটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই ইউজ করতে পারেন। আমি সেমাইটা কেটে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে মোট 180 গ্রাম সেমাই ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো সেমাইয়ের পরিমাণ কম অথবা বেশি করে নিতে পারেন। তবে আমি এখানে 1 প্যাকেট সেমাই ব্যবহার করব, আর 1 প্যাকেট সেমাই দিয়ে কমপক্ষে 15 থেকে 20টা লাড্ডু বানানো যাবে। আমি এভাবে করে সমস্ত সেমাইগুলোকে প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারা যদি এখানে বড় সেমাইগুলো ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সেমাইগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। সমস্ত সেমাই আমার প্লেটের মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে সেমাইগুলোকে আরও কিছুটা গুঁড়ো করে নেব। এতে করে সেমাইগুলো দিয়ে লাড্ডু বানাতে ইজি হবে। আর আমি আগে থেকে চুলায় একটি কড়াই গরম হতে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে নেব 2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলটা ইউজ করতে পারেন, তবে ঘি দিলে লাড্ডুর টেস্টটা বেশি ভালো হয়। এরপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে নেব কয়েকটা এলাচ আর দারচিনি। এখানে আমি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি ইউজ করেছি। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাইটাও আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই সময় চুলার হিটটা মিডিয়াম লোতে রাখতে হবে, আর সেমাইগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে। সেমাইগুলোকে নাড়া থামানো যাবে না, তাহলে সেমাইগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সেমাইগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে। এভাবে কিছুক্ষণ সেমাইটা ভাজার পর দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সেমাইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে নেব। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ পরিমাণ দুধই যথেষ্ট। এই দুধের মধ্যেই সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারেন। এরপর আমি চিনি আর দুধটাকে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না দুধটা পরিপূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে আর সেমাইটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেমাইটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি সেমাইকে দুধের সাথে সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন দুধটা পরিপূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর সেমাইটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমার সেমাইটা সেদ্ধ করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কিছুটা সময় বেশি অথবা কম লাগতে পারে। এখন আমি সেমাইয়ের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে নেব। এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। এরপর আমি গুঁড়ো দুধটাকে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি গুঁড়ো দুধটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সেমাইয়ের মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে নেব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা ইউজ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি যাতে করে লাড্ডুটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এরপর আমি ফুড কালারটাকেও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি সেমাইটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব। আমার সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলোকে লাড্ডুর শেপ দিয়ে নেব। আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে সেমাইটা হাতের সাথে লেগে যাবে না। আমার একটা লাড্ডু বানানো হয়ে গিয়েছে। এরপর আমি লাড্ডুটাকে গুঁড়ো দুধের মধ্যে মাখিয়ে নেব। এতে করে লাড্ডুটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে লাড্ডুর শেপটা বড় অথবা ছোট করে নিতে পারেন। এভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটি আপনি পেয়ে যান। আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে। আশা করছি এই লাড্ডুর রেসিপিটি সকলের কাছেই ভালো লাগবে। আর একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। সকলে লাড্ডুটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।